আজকে আমি 20 পাউন্ড কেক বানিয়ে সেগুলো ডেকোরেশন করেছি। কাপ কেক ছিল, স্কয়ার সাইজের বড় একটা কেক ছিল, তারপর টল কেক ছিল আর সবগুলোই ছিল থিম কেক। তো কিভাবে কি করেছি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। অনেক বড় একটা বার্থডে অনুষ্ঠানের জন্য আমি কেকগুলো বানাবো। তো আমার জন্য একটু ভয় কাজ করছিল যেহেতু একটা থিম ছিল। থিম অনুযায়ী আমার সবগুলো কেক বানাতে হতো। তো সেটার জন্য আমি আগে থেকেই চিন্তা করে রেখেছি যে কোন কাজটা আমি কোন দিন করব। আর কোন দিন থেকে শুরু করলে আমার কেকগুলো বানানো শেষ হবে। তো সেই হিসাবে আমি শুরু করে দিয়েছি। আমি মাঝখান দিয়ে একদিন হাতে রেখে আমি আগের দিন মানে 2 দিন আগে শুরু করে দিয়েছি কেকগুলো বানানো, বেক করা আর কি। তো প্রথমে আমি স্কয়ার সাইজের যে কেকগুলো সেগুলো আমি বেক করে নিয়েছি। সেখানে আমার 6টা কেক বেক করতে হতো 2.5 পাউন্ড করে। সে কেকগুলো আমি সুন্দর করে বেক করে নিয়েছি। তারপরে টল কেক থাকবে একটা 4 পাউন্ডের, সেটাও আমি 2টাতে আলাদা আলাদা মোল্ডে আর কি বেক করে নিয়েছি 2 পাউন্ড করে। আর ডেকোরেশনের জন্য ছোট ছোট অনেকগুলো কাপ কেক থাকবে, সেগুলো আমি কিন্তু এই কেকের সাথেই বেক করে নিয়েছি। এটার জন্য আলাদা ব্যাটার রেডি করি নাই। যখনই আমি স্কয়ার সাইজের কেকগুলোর জন্য ব্যাটার রেডি করেছিলাম সেখান থেকে একটু একটু করে আমি কাপ কেকগুলো তৈরি করে নিয়েছি আর কি। এই যে সবগুলো আমি র্যাপিং করে এইভাবে আগের দিন রেখে দিয়েছি। আর এই স্কয়ার সাইজের কেকগুলো আমি কিন্তু সবগুলো আলাদা আলাদা করে ক্রাম কোটিং করে তারপরে হচ্ছে এগুলাকে একসাথে একটা বড় বোর্ডের মধ্যে বসাবো। সেজন্য যেহেতু বড় বোর্ডে আমি একসাথে ফ্রিজে রাখতে পারবো না, সেজন্য এগুলাকে আমি আলাদা আলাদা করে কোটিং করে তারপর ফ্রিজে রেখে তারপর সেট করব। এদিকে আমি ক্রিমের জন্য গানাশ রেডি করে নিয়েছি। এখানে 1.5 কেজি চকলেট সাথে পানি ক্রিম দুটো মিক্স করে আমি গানাশটা রেডি করে নিয়েছি একটু পাতলা করে। শীতকালে হচ্ছে এমনিতেই চকলেট ক্রিমটা একটু বেশি শক্ত হয়ে যায় বিট করার সময়, আর একটু গানাশটা একটু পাতলা হলে তখন দেখা যায় একটা সুন্দর হয় আর কি। আর এই যে এদিকে আমি টল কেক, এটা 4 পাউন্ডের একটা টল কেক। তো এটা যে থিমে ছিল সেগুলো সেই কালার দিয়ে এটা 3টা হালকা হালকা করে 3টা শেড হবে। নিচে একটু গাঢ় শেড, তারপরে উপর মাঝখানে আরেকটু একটু হালকা, উপরে একটু আর একটু হালকা, এরকম করে যে শেডগুলো আসবে সেগুলো দিয়ে তারপরে আমি হচ্ছে যে ডিজাইন সেই ডিজাইনের করে ফিনিশিং দিয়ে নিব আর কি। এর আগে আমি কিন্তু রাতে বসে আমি সবগুলো পন্ডেটের টপার বানিয়ে নিয়েছি। টপার বানানোর কাজ কিন্তু আমি সবসময় রাতে রাখি, কারণ এগুলো আস্তে সুস্তে সূক্ষ্মভাবে করতে হয়। আর এগুলা করে রাখলে দেখা যায় পরে রাতে করে রাখলে সকাল পর্যন্ত সুন্দর মতো সেট হয়ে যায় আর সমস্যা হয় না কেকে বসানোর সময়। এই জন্য আমি সবসময় পন্ডেন্টের কাজ রাত্রেই করি। আমার টল কেকের কিন্তু ফিনিশিং মোটামুটি শেষ। এখানে আমি স্কাপার দিয়ে একটা জিগজ্যাগ ডিজাইন করে দিচ্ছিলাম, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এই ডিজাইনটা আমি ফার্স্ট টাইম করেছি। আর এই যে আমার রাতে করে রাখা টপারগুলো এগুলো সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন এগুলাকে আমি একটু মানে সিলভার ডাস্ট করে দিচ্ছিলাম। আর সিলভার ডাস্ট করার পরে সুন্দরই লাগছিল দেখতে। আর সবগুলো টপার এত কিউট ছিল, আর এগুলো আমি মোল্ডেই করেছি। আমার পন্ডেন্ট যদি ভালো হয় আমাদের, তাহলে কিন্তু সবগুলো টপারে অনেক বেশি সুন্দর হয় আর করতেও অনেক বেশি ইজি হয়ে যায়। আর শীতকালে কিন্তু পন্ডেন্টের কাজ করতে ভালোই লাগে, পন্ডেন্টটা তাড়াতাড়ি সেট হয়ে যায়। এই যে সবগুলো পন্ডেন্ট আমার রেডি, যা যা দরকার ছিল এগুলাকে কিছুতে আমি গোল্ডেন ডাস্ট করব, কিছুতে আমি হচ্ছে সিলভার ডাস্ট করে নিচ্ছিলাম। আর এই যে ছোট ছোট টপারগুলো এগুলো আমি কাপ কেকের উপরে ডিজাইন দিব আর কি। কাপ কেকগুলোর উপর ক্রিম দিয়ে তারপরে এই টপারগুলো বসে, যেহেতু একটা থিম কেক তো আমার সব কিছুতে আমি একটু থিম রাখার চেষ্টা করেছি 3টা কেকের মধ্যেই আর কি। প্রথমেই আমি কাপ কেকগুলো ডেকোরেশন করব, এগুলো করে আমি ফ্রিজে রেখে দিব। আর তারপরে হচ্ছে টল কেকের ডেকোরেশনটা শেষ করে ওটাও ফ্রিজে রাখবো। তারপর একদম শেষে ধরবো আমি স্কোয়ার সাইজের যে 14 পাউন্ডের বড় কেকটা সেটা, কারণ হচ্ছে এটাকে আমি সেট করে আর ফ্রিজে রাখতে পারবো না, এই জন্য একদম শেষে ধরবো। কারণ হচ্ছে এটা আমি অনুষ্ঠানের 2-3 ঘন্টা আগে কাজটা শেষ করব আর কি। আর এই যে কাপ কেকের জন্য আমার 3 কালারের ক্রিম লাগতো, তো আমি একটা বড় পাইপিং ব্যাগে নজেল ঢুকিয়ে আলাদা আলাদা করে ক্রিম রেডি করে কালার মিক্সিং করে আর কি, তারপরে পাইপিং ব্যাগ দিয়ে এভাবে 3 কালারের ক্রিম দিয়ে দিচ্ছিলাম। এতে করে কাপ কেকগুলোর ডিজাইন এত বেশি সুন্দর হয়েছে, একটা কাপ কেকেই কিন্তু 3টা কালারে চলে এসেছিল, দেখতে এত বেশি কিউট লাগছিল মাশাআল্লাহ। আর থিম অনুযায়ী যেহেতু আমি করছি তো 3টা কালারই থাকা জরুরি ছিল, সেই অনুযায়ী আমি করে নিচ্ছিলাম আর কি। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে ছোট ছোট কিউট টপারগুলো আমি এখন বসিয়ে দিচ্ছি, এগুলো বসানোর পরে আরও বেশি কিউট লাগছিল কাপ কেকগুলো। আর কাপ কেকগুলো করতে কিন্তু কষ্ট কম থাকে, এগুলা
করতে বেশি ভালো লাগে। বেশি আমি টেনশনে ছিলাম টল কেক আর হচ্ছে স্কয়ার সাইজের কেকটা নিয়ে, কারণ হচ্ছে আমি ফ্রিজে রাখতে পারবো না এই একটা টেনশন, আর হচ্ছে থিম অনুযায়ী আমি কালার মিক্সিং করতে পারবো কিনা। আসলে আমাদের কাছে তো প্রতিটা কালার থাকে না, তো দেখা যায় এক একটা কালারের সাথে এক একটা কালার মিক্স করে আমাদেরকে এই কালারটা আনতে হয় আর কি, মানে কাঙ্ক্ষিত কালারটা আনতে হয়। তো সেটা একদম খুবই একটা টেনশনের কাজ থাকে। তো আলহামদুলিল্লাহ যখন আনতে পারি তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় অল্প একটু ক্রিমের মধ্যে সবসময় কালারটা নিয়ে আসি, তারপরে যখন দেখি যে না কালারটা আসবে এইভাবে করলে, তখন আমি বেশি ক্রিমের সাথে মিশাই। তো সবসময় এরকমই করি। কাপ কেকগুলো আমি ফ্রিজে রেখে এখন হচ্ছে টল কেকটা ডেকোরেশন করছি। যেহেতু টল কেক আমি আগে ফিনিশিং এনে রেখে দিয়েছি, এখন হচ্ছে উপরে টপারগুলো বসাচ্ছি। আর এগুলো আমার আগে থেকে করা, মাশাআল্লাহ এখন একদম সুন্দর মতো সেট হয়ে আছে। যে কোনো পন্ডেন্টের কাজ করতে আমার এত বেশি ভালো লাগে, যদি কোনো হিবিজিবি কাজ না হয় আর কি। আর কেক সাজানোর পরে এগুলো বেশি ভালো লাগে। তো আমি ছবির সাথে মিল রেখে করার জন্য বারবার মোবাইল দেখছিলাম। আমাকে যে ছবিটা দেওয়া হয়েছিল আর কি, সেই ছবিটা দেখে দেখে আমি কেকটা ডেকোরেশন করছিলাম, কোনটা কোন দিকে বসবে। আর এই থিম কেকগুলো যেই আমাদের কাছে অর্ডার দিবে এত টাকা দিয়ে, সেই কিন্তু একটা আশা নিয়ে ভরসা নিয়ে আমাদের কাছে অর্ডার করে। তো সেইটা মন মতো না হলে কিন্তু যে অর্ডার দেয় তারও কষ্ট লাগে, আর আমরাও যদি সেই কাজটা পরিপূর্ণভাবে না করতে পারি তখন আমাদেরও অনেক বেশি খারাপ লাগে। তো যখন করতে পারি তখন আসলে অনেক বেশি ভালো লাগে, মানে মনটাই খুশি হয়ে যায় আর কি। তো আমি একদম ছবির সাথে মিলিয়ে মিলিয়ে করছিলাম যাতে কোনো ভুল না হয়। সব শেষে হচ্ছে আমি সুগার বলগুলো বসিয়ে দিচ্ছিলাম, 2-3 সাইজের সুগার বলগুলো দিয়ে এই যে ডেকোরেশন সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তারপর হচ্ছে এই যে স্কয়ার সাইজের কেক মানে ডেকোরেশনের পালা। এটা যেহেতু আমি 6টা কেকে আলাদা আলাদা কাম কোটিং করে নিয়েছি, এখন এগুলাকে বড় বোর্ডের মধ্যে বসাবো। আর এই বোর্ড আর বক্স আমি কিন্তু কাস্টমাইজ করে নিয়েছি আমার মাপ অনুযায়ী। প্রথমে আমি একটু ক্রিম দিয়ে নিয়েছিলাম, চকলেট ক্রিম। তারপরে এই যে আলাদা আলাদা কোটিং করে রাখা কেকগুলো বসিয়ে দিচ্ছি। তা আমি এই যে 3টা করে কেক বসিয়ে তারপর আবার একটু কেটে মাপ মতো করে নিব আর কি। দেখা যায় লম্বাটা বেশি হয়ে গিয়েছিল, পরে আমি আবার লম্বাটা একটু কেটে আবার পাশ দিয়ে দিয়েছি, 2 পাশে দিয়ে দিয়েছি যাতে কেকটা দেখতে সুন্দর হয়। বড় কেকের সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে ফিনিশিং আনা, আর যেহেতু এটা টার্ন টেবিলের উপরে বসানো যায় না, অনেক অনেক ওজন, এখানে প্রায় 14 পাউন্ড কেক আছে। তো সেটা আমি একটা আমার হচ্ছে যে বেকিং টেবিলের উপরে রেখে তারপর আমি চারপাশে ঘুরে ঘুরে এটাকে হচ্ছে এখন ফিনিশিং আনবো যতটুকু আনে। তো শেষের মাঝখানটা অনেক মানে কোনোভাবেই ফিনিশিং আনতে পারছিলাম না, পরে এইভাবে একটু জিগজ্যাগ করে দিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ পরে মনে হয় যে না এটাই সবচেয়ে সুন্দর হয়েছে, দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। আসলে আমরা বড় কেকগুলা কিন্তু সাধারণত এইভাবেই করা হয়, কারণ মাঝখানটা ফিনিশিং আনা অনেক বেশি ঝামেলার। যেহেতু আমার সবগুলো কেক ছিল মারমেড থিমের একটা বার্থডে অনুষ্ঠানের জন্য, সেজন্য আমি সব 3টা কেকের মধ্যেই হচ্ছে মারমেড থিম রাখার চেষ্টা করেছি। আর এখানে হচ্ছে রঙিন কালারফুল একটা আর কি মাছের লেজ দিয়ে দিয়েছি। তারপরে যা যা ছোট ছোট টপারগুলো বসানো সেগুলো বসিয়ে দিয়েছি। তারপরে কয়েক ডিজাইনের আমি হচ্ছে সুগার বলগুলো দিয়ে কেকটার ডিজাইন সম্পন্ন করব। আর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর বার্থডে অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কেক, আর সেটা যদি হয় থিম কেক তাহলে তার কোনো কথাই নেই, সবকিছুর মধ্যমণি হয়ে থাকে। থিম অনুষ্ঠান হলে বাচ্চারাও অনেক বেশি খুশি হয়, কারণ হচ্ছে কেকগুলো থাকে থিম অনুযায়ী আর অনেক বেশি কিউট থাকে। তো আলহামদুলিল্লাহ আমিও থিম অনুযায়ী মানে সবগুলো কেকে করার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।